তোফায়েল আহমেদের দাফন ভোলায় নাকি বনানীতে? সরকারি চাপে সিদ্ধান্তহীনতায় পরিবার। হাসপাতালে লাইফ সাপোর্টে বর্ষিয়ান রাজনীতিবিদ দাফনের সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নিথর দেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরিবারের সিদ্ধান্তহীনতার কারণে লাইফ সাপোর্ট সরানো সম্ভব হচ্ছে না। অভিযোগ উঠেছে, সরকারের পক্ষ থেকে তার জানাজা ও দাফন নিজ জেলা ভোলায় করার বিষয়ে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে। জানিয়া পরিবার এবং তার দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম বিপাকে পড়েছেন। পরিবারের একটি সূত্র জানিয়েছে, তোফায়েল আহমেদ মৃত্যুর আগে তার ওসিয়ত হিসেবে ভোলার পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সরকার চাইছে ঢাকায় বনানী কবরস্থানে সীমিত পরিসরে, অর্থাৎ প্রায় ১০০ লোকের উপস্থিতিতে তার জানাজা ও দাফন সম্পন্ন হোক। ভোরায় জানাজা হলে বিপুল জনসমাগমের আশঙ্কা থেকেই সরকার এমন নির্দেশনা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এই চাপের মুখে তার পরিবার কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না। পরিবারের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, সিদ্ধান্ত পরে জানানো হবে। এই পরিস্থিতিকে নরসিংদীর প্রয়াত সাংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি শিল্পমন্ত্রী হুমায়ুনের মৃত্যুর পর তার জানাজাও সীমিত পরিসরে করার জন্য সরকার চাপ সৃষ্টি করেছিল। মরহুমের ছেলে মঞ্জুরুল মজিদ সাদি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ইউনূস সরকারের প্রশাসন মৃত্যুর সংবাদ মাইকিং করতে দেননি এবং জানাজার মাঝে তাকে বক্তব্য রাখতেও বাধা দেওয়া হয়। নানা প্রশাসনিক বাধার পরও সেদিন লাখো জনতা তার জানাজায় অংশ নিয়েছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, নরসিংদীর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার তোফায়েল আহমেদের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে। এদিকে স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদের লাইফ সাপোর্ট কখন খোলা হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতা চলছে। গতকাল অর্থাৎ ২৯ আগস্ট রাতে পরিবারের সদস্যরা লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও কিছু সময় পর আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দেননি। তবে পরিবারের সদস্যরা বলছেন, নানা ধরনের জটিলতার কারণে তারা সঠিক সময়ে সঠিক